কিন্তু আমার জন্য তোমার রেপুটেশন নষ্ট হচ্ছে, তোমার গুডউইল স্পয়েল করে দিচ্ছি আমি। মানুষ মাত্রই ভুল হয়, আমার ভুল হয়, তোমার ভুল হয়, আমাদের সবার ভুল হয়। কেন এসব কথা বলছো? আর একটা কাজ গেছে তো কি হয়েছে, কাজ ভালো করলে আরো 10টা কাজ আসবে। চাপ বাবা, তো দেখছি কিছুতেই কিছু হয় না এই মেয়ের, সব ঠিক সামলে নে। না না না, আরো বড় কিছু ভাবতে হবে। গুড মর্নিং ম্যানেজার মশাই, কেমন চলছে অফিস? এ কি, তুমি এখানে? ক্রেডিট গোজ টু হার। কিন্তু কি করে? আমরা জেঠুমনিকে অনেক কষ্টে রাজি করিয়েছি। আমরা বলেছি যে আমরা বাড়ির মেয়েরা সবাই একসাথে বেরোবো না, কেউ না কেউ বাড়িতে থাকবে। তাই এখন বর্ষা দিদি বাড়িতে আছে, আর রায় বাড়িতে যখন বিকেলে জগন্নাথ দেবের মূর্তি রং করতে যাব, তখন দিদিভাই বাড়িতে চলে যাবে আর বর্ষা দিদি আমার সাথে থাকবে। বাহ, এ তো দারুণ প্ল্যান। প্ল্যানটা দারুণ, কিন্তু কে ভেবে বার করেছে সেটা ভাবতে হবে। মিনু, একমাত্র মিনুই পারে। দিদিভাই তোমরা না, मैडम ये लीजिए, वो चतुर्वेदी जी है ना, वो एडवांस भेजे हैं, इसी खाम में है। আচ্ছা ঠিক আছে, গুনে নে। ঠিক আছে দিদিভাই, গুনতে হবে কেন? হবে, দরকার আছে। দিদি, আপনি কি আমাকে বিশ্বাস করছেন না? জি, আমি বদনসিব औरत আছি, আমি জানি, लेकिन আমি চোর नहीं हूँ। কমলির বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই না, এটা একটা সাধারণ নিয়ম। মেনে চললে ভবিষ্যতে অনেক অসুবিধা এড়ানো যাবে। আমিও যদি মিনুর হাতে কোনো টাকা দিই, আমি এইভাবেই গুনে নিতে বলবো ওকে। আচ্ছা ঠিক আছে, আমি গুনে নিচ্ছি। হ্যাঁ দিদিভাই, ঠিকই আছে, 1,70,000 আছে, উনি তাই বলেছিলেন। এই নাও, সাবধানে রেখো। ঠিক আছে, আমাকে এখন বেরোতে হবে। মিনু, তুমি আবার আমার উপর ভরসা করছো? আমি কিন্তু পারবো না। তুমি দেখো, আমি ঠিক একটা না একটা ভুল করেই ফেলবো এটা নিয়ে। আমাকে তোমার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেই হবে। পারবে, এই চাবিটা তোমাকেই রাখতে হবে। দিদিভাই চলো এবার তাহলে বেরোনো যাক, রায়বাবুদের বাড়িতে যেতে হবে। তুমি কিন্তু বাড়ি গিয়ে তাড়াতাড়ি বর্ষা দিদিকে পাঠিয়ে দিও। হ্যাঁ চল, তোদেরও তো তাড়াতাড়ি ফিরতে হবে। ইনফ্যাক্ট বাড়িতে গিয়ে কাঠামো পুজোর সব জোগাড় টোগাড় করতে হবে। চল। হ্যাঁ চলো, আসি। আসি। বর্ষা দিদি একটু তুলিটা দাও তো। হ্যাঁ নে। না না, এটা নয়, সরু তুলি আছে দেখো। ও আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ এটা। কর্তাবাবু গিন্নিমার দুজনেরই শরীর খারাপ, তাই আসতে পারেননি। আমাকে বললেন তুই যা, ওনাদেরকে দেখভাল করকে। জগন্নাথ দেবের কৃপায় ওনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। বারবার উনি আফসোস করছিলেন, জানো তো, উনি বলছিলেন কোনো বার এমন হয়নি যে উনি নিজে দাঁড়িয়ে থেকে প্রভুর সাজ দেখেননি। কিন্তু এবার যে কেন এমন হলো, আসলে বয়স হচ্ছে তো। তুমি ওনাদেরকে চিন্তা করতে বারণ করো, দেখবে সব কিছু ভালোই ভালোই মিটে যাবে। আর সেই কোন ছোটবেলা থেকে আমি এখানে কর্তার সাথে আসছি বলো তো। হ্যাঁ তা তো ঠিক ঠিক ঠিক।
হয়ে গেছে, বর্ষা দিতে একটু রেখে দাও না। সবাইকে ভালো রেখো ঠাকুর, সকলের মঙ্গল করো। আমরা তাহলে আজ আসি। হ্যাঁ, এসো মা, এসো। সাবধানে যেও কিন্তু। আমি কর্তাবাবুকে বলে দেবো সব কাজ ঠিক মতো শেষ হয়েছে। হ্যাঁ, চলো বর্ষা দিদি। তাহলে হোম সামগ্রী সমস্ত আছে? হ্যাঁ ঠাকুরমশাই। আচ্ছা, চন্দন কাঠ, এই যে, চন্দন পিড়ে, এই যে। প্রদীপের সলতে। হ্যাঁ, সলতেটা ঠিক করে সব দেখে গুছিয়ে রাখ, সকালবেলা না পেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। হ্যাঁ মা, আমি সব মিলিয়ে রাখছি, চিন্তা করো না তুমি। ঠাকুমশাই, এবার রথযাত্রা এগিয়ে এসছে না? হ্যাঁ, এবার তো পুজোটাও এগিয়ে এসছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। স্নানযাত্রা পেরিয়ে গেলেও রথযাত্রাও বোধহয় পেরিয়ে যাবে, বৃষ্টি আর হবে না। তোমার মনে আছে মা, বোধহয় বছর 3 কি 4 আগে কাঠামো পুজোর দিন কি বৃষ্টি, 1 কোমর জল। বাবা, মনে থাকবে না? কোমর অব্দি জল পেরিয়ে যাতায়াত করতে হতো তো। রে, আশ্চর্য তো। আবির, একটু শান্ত হয়ে বসতে পারো না তুমি? বললো তো। আবির একা ছিল কি, সঙ্গে বোধহয় আরেকজনও ছিল। শোনো, ঠাকুরমশাই সব ঠিক আছে তো? হ্যাঁ মা, আজ তাহলে আসি, কাল সকাল সকাল আসবো। আচ্ছা আচ্ছা ঠাকুর। আচ্ছা। কি বলতে চাইছো একটু স্পষ্ট করে বলো এবার। একটাই কথা বলবো, আবির একা ছিল না, আরো একজন সঙ্গে ছিল, দেখলে তো। আশ্চর্য কথা, জিনিসটা ফেললো তো আবির, ওর জন্যই পড়লো। আরেকজনের নামে তুমি শুধু শুধু দোষ দিচ্ছ কেন? আমি বুঝতে পারছি না, জোর করে। দোষ কেন দেবো, যা দেখছি তাই বলছি। আবার তোরা দুজনেই শুরু করলে? হ্যাঁ, আরে ছোট ছোট ছেলেমেয়েরা জিনিসপত্র ভাঙচুর করবে, এটা তো স্বাভাবিক। তুই বস, আমি কৃষ্ণাদিকে বলি শরবত বানিয়ে দেবে, বরফ কুচি দিয়ে। এই ভর সন্ধ্যেবেলা তোরা শরবত খাবি? হ্যাঁ বড় মা, আসলে খুব গরম লাগছে তো, একটু খাই না। আচ্ছা ঠিক আছে। তোদের কাজ কেমন হলো ওই রায়বাবুদের ওখানে? ভালো হয়েছে। মাম্মা, কি হয়েছে? কি করছিলে তুমি? আমি আবির দাদার সঙ্গে খেলছিলাম। হ্যাঁ, যার নিট রেজাল্ট হলো এই জিনিসগুলো তছনছ করা। কি আশ্চর্য, যা করার তো তোমার ছেলে করলো, তুমি জোর করে ওর ওপর দোষ কেন চাপাতে চাইছো? আবির, এদিকে এসো। কি হলো, আবির কোথায় পালালো? মিনু, তোকে একটা কথা বলি, সিরিয়াসলি বলছি কথাটা। শীর্ষাকে মাঝে মাঝে একটু একটু শাসন কর, ধমক টমক দিয়ে, নাহলে এরপর যখন দুরন্ত হয়ে যাবে তখন কিন্তু আর সামলাতে পারবি না ওকে। না দাদা ভাই, তুমি একদম ঠিক কথা বলেছ। মাম্মা, সবসময় এত দুষ্টুমি করলে হয় বলো? বাড়ির সবাই তো কত টেনশনে থাকে। তুমি যদি এরকম দৌড়াদৌড়ি করো তখন তো তুমি পড়ে যাবে, তখন কিন্তু তুমিই সব থেকে বেশি কষ্ট পাবে। আর এরকম করবে না, কেমন? আচ্ছা। কি রে, কি খাবি, চা না শরবত? না রে, কিছুই না, আমি কিছুক্ষণ আগেই রাস্তায় কোল্ড ড্রিঙ্ক খেয়েছি। তুই বরং আমাকে জল দে, জল তেষ্টা পাচ্ছি। আচ্ছা। আমি কিন্তু চাবিটা এখনো সাবধানে রেখেছি। সব খবর পেয়ে গেছি। কাল সকাল থেকে তোমরা কাঠামো পুজো, রায়বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকবে, আর আমি ব্যস্ত থাকবো অন্য কাজে। কাল তো অফিস ফাঁকা, আর জাহ্নবী কাল তার পরের চাল চালবে। বাজলো